এবার ভারতীয় পণ্য বর্জনের ডাক বাংলাদেশের। কিভাবে দেখছেন বাংলাদেশের সাধারণ জনতা? আসুন জেনে নেই। মধ্যরাতে হঠাৎ করে কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই বাংলাদেশের বুকে ভারতীয় প্রধান বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি করে প্রতিবেশী দেশ ভারত। এই কৃত্রিম বন্যার কারণে ভেসে যায় বাংলাদেশের সীমান্তবর্তী জেলার অনেকাংশ এলাকা এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থায়ী ও অস্থায়ী সরকারি বেসরকারি সকল স্থাপনা। বরাবরের মতো ভারতের মতো একটি বৃহৎ এবং প্রতিবেশী দেশের কাছ থেকে এহেন ছোটলোকি আচরণ আশা করেনি বাংলাদেশের আপমার জনসাধারণ। তার ফলশ্রুতিতে এবার নতুন করে এলো ভারতীয় পণ্য বর্জনের ডাক। প্রতিবেশী দেশ হওয়ার কারণে ভারতের নানা রকম পণ্য দেদারসে বিক্রয় হয় বাংলাদেশে। এতে করে ভারত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আয় করে থাকে। প্রতি বছর ইলিশের মৌসুমে বাংলাদেশ থেকে পানির দরে ভারতে ইলিশ সরবরাহ করা হতো। বিগত শেখ হাসিনার সরকার ভারতকে আরও বেশি পরিমাণে সুবিধা প্রদান করত। দেশের জনগণ একরকম মুখ বন্ধ করে রাখতে বাধ্য ছিল। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনার পতন হলে চোরের মতো লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যায় এবং নানা রকম দেশবিরোধী ষড়যন্ত্র আরম্ভ করে। তারই অংশ হিসেবে বাংলাদেশের বন্যার ঘটনা ঘটেছে বলে মনে করেন বাংলাদেশের আপামর সাধারণ জনতা। মূলত এই সমস্ত কারণে বাংলাদেশের সর্বস্তরের জনতার পক্ষ থেকে আসলো ভারতীয় পণ্য বর্জনের ডাক। আসুন আমরা সবাই মিলে ভারতীয় পণ্য বয়কট করি। বাংলাদেশের কোনো পণ্য যেন ভারতে প্রবেশ করতে না পারে। আসুন জেনে নেই ভারতীয় পণ্য বয়কটের গুরুত্বপূর্ণ বয়কট তথ্যাবলী। ভারতীয় পণ্য বয়কট এবং বিকল্প বাংলাদেশি পণ্যের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরা হলো। ভারতীয় চায়ের ব্র্যান্ড টাটা চা, লিপটন চা, ডিলমা চা, রাজা চা, ক্লাসিক চার পরিবর্তে ব্যবহার করুন বাংলাদেশি হবিগঞ্জের চা এবং মৌলভীবাজারের দেশি চা। ভারতীয় গার্মেন্টস পণ্য অর্ণব গার্মেন্টস, প্যাটার্ন গার্মেন্টস, গ্রোসি গার্মেন্টস, অ্যাপেক্স গার্মেন্টস, ফিনল্যান্ড গার্মেন্টসের পরিবর্তে ব্যবহার করুন বাংলা ব্র্যান্ড এবং ইসলাম ব্র্যান্ড। পাটনি মশলা, মিনা মশলা, শাহী মশলা, KM মশলার পরিবর্তে ব্যবহার করুন বাংলাদেশি সুবর্ণ মশলা, বাঙালি মশলা ইত্যাদি। ভারতীয় ঔষধ পণ্যের পরিবর্তে ব্যবহার করুন বেক্সিমকো ফার্মা, MLS ফার্মা। ভারতীয় ফল আপেলের পরিবর্তে ব্যবহার করুন বাংলাদেশি আম, আনারস, পেঁপে, কলা, লটকন ইত্যাদি। বয়কটের সময়ে বিকল্প পণ্যের মান ও প্রাপ্যতা নিশ্চিত করতে স্থানীয় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সহায়তা করা গুরুত্বপূর্ণ। এ সঙ্গে স্থানীয় বাজারে এই পণ্যের চাহিদা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে সহায়তা করা যেতে পারে। এখানে উল্লেখ্য যে পণ্যের তালিকা এবং বিকল্পগুলি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই সর্বদা তথ্য যাচাই করা উচিত। আর আমাদের তথ্যটি স্বয়ংসম্পূর্ণ নয়। আপনারা খোঁজ নিয়ে ভালো করে দেখে ভারতীয় পণ্য বয়কট করুন। যে কোনো পণ্য ক্রয় করার আগে অবশ্যই পণ্যের গায়ে দেখে নিন মেড ইন ইন্ডিয়া লেখা আছে কিনা। যদি মেড ইন ইন্ডিয়া লেখা থাকে তাহলে পণ্যটি অবশ্যই বয়কট করুন। যতদিন ভারত বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ অব্যাহত রাখবে, আমরা বাংলাদেশিরা ততদিন পর্যন্ত ভারতের সমস্ত পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। আমাদের এইরকম তথ্যবহুল ভিডিও পেতে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।